আসসালামু আলাইকুম। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পিএসপি এর বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা স্ট্যাটিক মেথড নিয়ে আলোচনা করব। তার আগে বলে নেই, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কোডে চলে যাই। স্ট্যাটিক মেথড ফোল্ডারের মধ্যে স্ট্যাটিক মেথড ডট পিএসপি একটি ক্লাস ফাইল তৈরি করলাম এবং ভিউ করানোর জন্য ভিউ ডট পিএসপি নামে আমরা একটি ভিউ ফাইল তৈরি করলাম। স্ট্যাটিক মেথড ডট পিএসপি এই ক্লাস ফাইলের মধ্যে আমরা স্ট্যাটিক মেথড নামে আমরা ক্লাস তৈরি করব। ক্লাস স্ট্যাটিক মেথড আমরা ক্লাসের নাম যে কোনোটা দিতে পারি। আমরা এখানে স্ট্যাটিক মেথড নামে আমরা একটি ক্লাস নিলাম। আমরা এখানে স্ট্যাটিক ফাংশন বা মেথড তৈরি করব। পাবলিক স্ট্যাটিক ফাংশন, আমরা মেথডের নাম নেই ইউজার নেম, যেহেতু মেথড আমরা প্যারেনথেসিস দিব। কার্লি ব্রেসেসের মধ্যে আমরা ইকো করে দিই I am মনিরুজ্জামান from static মেথড। এখন আমরা ফাইলকে সেভ করে ভিউ ফাইলে যেয়ে আমরা ক্লাসের নাম স্ট্যাটিক মেথড কোলন কোলন বা স্কোপ রেজুলেশন অপারেটর, আর আমাদের মেথডের নেম আমরা দিয়ে দিব ইউজার নেম সেমিকোলন। এখন আমরা সেভ করে আমরা ব্রাউজারে যে ভিউ ফাইলকে যদি ভিউ করি, তবে আমরা I am মনিরুজ্জামান ফ্রম স্ট্যাটিক মেথড এই টেক্সট আমরা দেখতে পাবো। যেহেতু আমরা এখানে ইকো করে দিয়েছি, সেহেতু আমাদের এখানে আর ইকো করতে হবে না। আমরা ব্রাউজারে চলে যাই, লোকাল হোস্ট ওপি স্ট্যাটিক মেথড ফোল্ডার, ভিউয়ে ক্লিক করি। দেখুন আমরা দেখতে পাচ্ছি I am মনিরুজ্জামান ফ্রম স্ট্যাটিক মেথড। যেহেতু স্ট্যাটিক মেথড আমরা তৈরি করেছি, সেজন্য আমাদেরকে আর অবজেক্ট ক্রিয়েট করা প্রয়োজন হয়নি এবং অবজেক্টকে ধরে আমাদের কল করারও প্রয়োজন হয়নি। সরাসরি আমরা ক্লাসের নেম এবং মেথডের নেম আমরা দিয়ে দিয়েছি, মাঝখানে স্কোপ রেজুলেশন অপারেটর ব্যবহার করেছি। আমরা স্ট্যাটিক মেথডকে আমরা সেম ক্লাসের মধ্যেই আমরা অন্য একটি মেথডের মধ্যে আমরা ব্যবহার করতে পারি, যে পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট যদি ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে সেলফ কিওয়ার্ড ব্যবহার করতে হবে। সেলফ কোলন কোলন আমাদের মেথডের নেমটা আমাদেরকে দিয়ে দিতে হবে। যদি আমরা সেম ক্লাসের মধ্যেই আরেকটি মেথডে আমরা ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে সেলফ কিওয়ার্ড ব্যবহার করতে হবে এবং পরে স্কোপ রেজুলেশন অপারেটর দেওয়ার পরে মেথডের নামটা আমাদেরকে উল্লেখ করে দিতে হবে। এখন যদি আমরা সেভ করি এবং যদি আমরা ব্রাউজারে চলে যাই এবং ব্রাউজারকে রিফ্রেশ করি, দেখুন আমাদের ভিউয়ের কোনো পরিবর্তন হয়নি, কারণ আমাদেরকে একটি ক্লাসের মধ্যেই আরেকটি মেথডের মধ্যে আমরা ব্যবহার করেছি এবং সেলফ কিওয়ার্ড দিয়ে ব্যবহার করেছি, এই জন্য আমাদের ভিউয়ে কোনো পরিবর্তন আসেনি। এভাবে আমরা একটি ক্লাসের মধ্যেই একটি মেথডকে স্ট্যাটিক মেথডকে আরেকটি মেথডের মধ্যে আমরা ব্যবহার করতে পারি। একটি ক্লাসের স্ট্যাটিক মেথডকে আমরা আরেকটি ক্লাসে আমরা ব্যবহার করতে পারি। সেজন্য আমরা কোডটাকে আমরা ডিলিট করে দিই।
আমরা নতুন একটি ফাইল ক্রিয়েট করি। other file .php এখানে আমরা কোড লিখি। include static method.php এখানে আমরা ক্লাস তৈরি করি। ক্লাস other file এখানে আমরা একটি পাবলিক ফাংশন নেই। ওয়েলকাম এখন আমরা যেহেতু আমরা আরেকটি ফাইলের স্ট্যাটিক মেথডকে আমরা এখানে কল করব, সেহেতু আমরা ফাইলের নাম ক্লাস ফাইলের নাম কোলন কোলন আমাদের ওই মেথডের নাম ইউজার নেম আমরা কল করে দিলাম। এখন আমরা ভিউ ফাইলে যে এই আদার্স ফাইলকে আমরা ইনক্লুড করব। আদার ফাইলকে আমরা ইনক্লুড করলাম। আমরা এই ফাইল থেকে যখন ভিউ করাবো, এখন আমাদের এই মেথডটা হলো পাবলিক মেথড। যেহেতু পাবলিক মেথড ওয়েলকাম একটি পাবলিক মেথড, এই মেথড হয়ে ইউজার নেমে যে আমাদেরকে এই টেক্সট আমাদেরকে শো করাবে, প্রিন্ট করাবে। সেহেতু আমাদেরকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে এই আদার ক্লাসের, কারণ পাবলিক ফাংশন ওয়েলকাম এটি স্ট্যাটিক মেথড না, নন স্ট্যাটিক মেথড। সেজন্য আমাদেরকে এটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। আমরা ক্লাস ফাইলের নামটা নিয়ে নিলাম, এটাকে আমরা ডিলিট করে দিই। নিউ অবজেক্ট ক্রিয়েট করলাম আদার ফাইল ক্লাসের, এটাকে আমরা অবজেক্ট হ্যান্ডলারের মধ্যে রাখবো। এখন আমরা এই অবজেক্ট হ্যান্ডলার ধরে ওয়েলকাম মেথডকে আমরা কল করব। অবজেক্ট অপারেটর, মেথডের নাম ওয়েলকাম, সেমিকোলন দিয়ে শেষ করব। যেহেতু আমাদের এটি একটি পাবলিক মেথড আমাদেরকে ভিউ ফাইলে যে কল করার জন্য আমাদেরকে অবজেক্ট ক্রিয়েট করতে হলো। তারপর অবজেক্ট হ্যান্ডলার ধরে ওয়েলকাম ফাংশনকে আমরা কল করলাম। এই ওয়েলকাম মেথডটি ভিউ করাবে আরেকটি ক্লাসের স্ট্যাটিক মেথডের ভিতরের যে টেক্সট আছে তাকে ইকো করবে। তো আমরা সেভ করে ব্রাউজারে চলে যাই। সব করে সেভ করলাম, ব্রাউজারে চলে আসি এবং রিফ্রেশ দিই। দেখুন আমাদের কোড ঠিকমতো রান করছে। তো এখন আমরা দেখব কিভাবে একটি চাইল্ড ক্লাস তৈরি করে চাইল্ড ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসের স্ট্যাটিক মেথডকে আমরা ভিউ করতে পারি। সেজন্য আমরা আমাদের কোডে চলে যাই, একটি চাইল্ড ক্লাস তৈরি করি। আমরা আদার্স ফাইলকে আমরা চাইল্ড ক্লাস তৈরি করতে পারি। আদার্স ফাইলকে আমরা যদি এক্সটেন্ড করি, এক্সটেন্ড স্ট্যাটিক মেথড, এই এক্সটেন্ড করার মাধ্যমে আমরা আদার্স ফাইলকে স্ট্যাটিক মেথডের এই ক্লাস ফাইলের চাইল্ড তৈরি করলাম। আমরা সেভ করি। এই চাইল্ড ক্লাসে আমরা এখন আর স্ট্যাটিক মেথড না বলে আমরা সরাসরি এখানে প্যারেন্ট বলে দিব। প্যারেন্ট, এই মেথডের ভিতরে যে আমরা প্যারেন্টের
ইউজার নেম ফাংশনকে আমরা কল করতেছি, ইউজার নেম মেথডকে আমরা কল করতেছি প্যারেন্ট হয়ে, ইউজার নেম মেথডকে আমরা কল করতেছি। আর ভিউ ফাইলে আমরা পূর্বের মতো আমাদের রয়েছে যে এই যে পাবলিক মেথডের মধ্যে ওয়েলকামের মধ্যে যে আমরা রেখেছি, এটা আমাদেরকে অবজেক্ট ক্রিয়েট করে অবজেক্ট হ্যান্ডলার ধরে ওয়েলকাম মেথডকে আমরা কল করলাম। আমরা সেভ দিয়ে ব্রাউজারে চলে যাই। এর আগে আমরা এখানে একটু টেক্সটটাকে আমরা এডিট করে নিই। আই অ্যাম মনিরুজ্জামান ফ্রম স্ট্যাটিক ক্লাস ভায়া চাইল্ড ক্লাস। আমরা সেভ করে ব্রাউজারে চলে যাই, ব্রাউজারকে রিফ্রেশ করি। দেখুন আমরা দেখতে পাচ্ছি আই অ্যাম মনিরুজ্জামান ফ্রম স্ট্যাটিক মেথড ভায়া চাইল্ড ক্লাস। তো বিষয়টা আমরা আরেকবার দেখি। আমরা স্ট্যাটিক মেথডের মধ্যে আমরা স্ট্যাটিক মেথড ক্লাসের মধ্যে আমরা একটি মেথড নিয়েছি যার নেম হলো ইউজার নেম, এবং এখানে আমরা ইকো করেছি আই অ্যাম মনিরুজ্জামান ফ্রম স্ট্যাটিক মেথড ভায়া চাইল্ড ক্লাস। এই স্ট্যাটিক মেথড ক্লাসের আমরা একটি চাইল্ড ক্লাস তৈরি করেছি আদার্স ফাইল এক্সটেন্ড স্ট্যাটিক মেথড। এর মাধ্যমে আমরা আদার্স ফাইলের একটি প্যারেন্ট ক্লাস স্ট্যাটিক মেথড তৈরি হয়েছে। এই ক্লাসের মধ্যে আমরা একটি পাবলিক ফাংশন নিয়েছি ওয়েলকাম, যেখানে আমরা স্ট্যাটিক মেথড অর্থাৎ প্যারেন্ট ক্লাসের আমরা মেথডকে আমরা কল করে নিয়ে এসেছি প্যারেন্ট ব্যবহার করে, কিওয়ার্ড ব্যবহার করে, প্যারেন্ট স্কোপ রেজলিউশন অপারেটর ইউজার নেম। এটা যেহেতু একটি পাবলিক মেথড, সেহেতু আমাদেরকে একটি অবজেক্ট ক্রিয়েট করতে হবে ভিউ ফাইলে, এবং সেখানে আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম এবং অবজেক্ট হ্যান্ডলার ধরে ওয়েলকাম মেথডকে আমরা কল করলাম, যার ফলে আমরা প্যারেন্টের যে টেক্সট আছে সেটা আমাদেরকে ভিউ ফাইল থেকে ইকো করাচ্ছে বা প্রিন্ট করাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।